সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গাজীপুর সিটি কলেজে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ, সুন্দর ও নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিগত ক্লাসে তোমাদেরকে যে HW দিয়েছিলাম, তোমরা কি এগুলো কমপ্লিট করেছো? আমার বিশ্বাস তোমরা সবাই ওগুলো সব কমপ্লিট করে রেখেছো। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাসে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের ক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এখানে আলোচ্য বিষয় হচ্ছে বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে। আচ্ছা, আমরা জানি যে বিপণনের অন্যতম কাজগুলো কি, যেমন ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ, বাজার গবেষণা, ঝুঁকি গ্রহণ ও বিক্রয়োত্তর সেবা। এখন আমরা মনে করি যে পণ্য কেউ ক্রয় করছে না, আবার কেউ পণ্য ক্রয় বিক্রয় করছে না। তারপরে যে লঞ্চ, স্টিমার, জাহাজ যেগুলো দিয়ে মালামাল আনা নেওয়া করা হয় সেগুলোও আর চলছে না। কেউ পণ্য গুদামজাতকরণ করছে না। তারপরে মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যের মানও নির্ধারণ করছে না। বাজার গবেষণা হচ্ছে না, ঝুঁকিও কেউ নিতে রাজি হচ্ছে না। বিক্রয়ের পরে কেউ বিক্রয়োত্তর সেবাও দিতে রাজি হচ্ছে না। এমন অবস্থায় কেমন হতো তোমরা বলো তো? হ্যাঁ, সমস্ত সভ্যতা কি হতো? থেমে যেত। তাহলে আমাদের বিপণনের অন্যতম কাজ হচ্ছে এগুলা কি কি? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মান নির্ধারণ, বাজার গবেষণা, ঝুঁকি গ্রহণ ও বিক্রয়োত্তর সেবা। এই প্রত্যেকটা কাজ বিপণনের সাথে কি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এগুলা একটা ছাড়া অন্যটা করা কখনোই সম্ভব না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা বিপণন কার্যাবলীর গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। প্রথমেই আছে বিপণন সামাজিক চাহিদা পূরণ। সামাজিক চাহিদা পূরণ। বিপণনের সত্যগত, স্থানগত, কালগত ও প্রচারগত উপযোগ সৃষ্টি করে। সমাজের মানুষের বস্তুগত ও অবস্তুগত নানান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে বিপণন মানুষের যে সামাজিক, যে বস্তুগত অবস্তুগত যত সামাজিক চাহিদা আছে সকল চাহিদা পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে উৎপাদন বৃদ্ধি। বিপণন একদিকে উৎপাদকের নিকট প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহের ব্যবস্থা করে, অন্যদিকে তেমনি উৎপাদনে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করে উৎপাদনের চাকাকে সচল রাখে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্য উৎপাদন সচল রাখছে বিপণন। বিপণনের কারণে পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং এই ক্রয় বিক্রয় হচ্ছে বিধায় উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো? তারপরে পণ্যের সুষম বন্টন। পৃথিবীর সকল স্থানে সব ধরনের পণ্য উৎপাদিত হয় না, এটা তো আমরা সবাই জানি। পৃথিবীর সকল স্থানে কি সব ধরনের পণ্য উৎপাদিত হয়? যেমন রাজশাহীতে ভালো আম হয়, তারপরে দিনাজপুরের লিচু ভালো হয়। এরকম ভাবে নানান এলাকায় নানান ধরনের পণ্য সবচেয়ে ভালো উৎপাদিত হয়। এখন তাই বলে কি রাজশাহীর আম আমরা খাচ্ছি না? অবশ্যই খাচ্ছি, তাই না? তাহলে এই যে কিভাবে খাচ্ছি? বন্টনের মাধ্যমে, সুষম বন্টনের মাধ্যমে। যে এলাকায় যে ধরনের পণ্য উৎপাদিত হোক না কেন, প্রত্যেকটা পণ্য কি হচ্ছে আমাদের সকলের সমস্ত বিভাগে, সমস্ত জেলায় এগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। কারা পৌঁছে দিচ্ছে? বিপণনকারীরা এই যে কাজটা করছে সেটা হচ্ছে নাম কি? সুষম বন্টন। সুষম বন্টন বিপণন কার্যাবলীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে মূল্যমানে স্থিতিশীলতা বিধান। বিপণন পণ্যের চাহিদা যোগানের সমতা বিধান করে, পণ্যের মূল্যমানে স্থিতিশীলতাকে আনয়ন করে। ফলে ক্রেতারা উপযুক্ত মূল্য ও সহজে পণ্য ক্রয়ের সুবিধা পায়। এই বিপণনের কারণে সকল পণ্য আমরা সবাই পাচ্ছি। সেই কারণে কি হচ্ছে,
যে ক্রেতারা সহজে পণ্য ক্রয় করতে পারছে। কি কারণে ক্রয় করতে পারছে? যে মূল্যমানের স্থিতিশীলতা। অনেক বেশি পণ্যের মূল্য যদি হতো তাহলে সকল ক্রেতা সকল পণ্য ক্রয় করার ক্ষমতা বা ভোগ করার ক্ষমতা থাকতো না। এই কারণে মূল্যমানের স্থিতিশীলতার কারণে, আর এই মূল্যমানের স্থিতিশীলতাটা কিন্তু বিপণন কার্যাবলীর কারণে সম্ভব। মূল্যমানের স্থিতিশীলতার কারণে তারপরে ভোগের বৈচিত্র্যকরণ। ভোগের বৈচিত্র্যকরণ কি? নানান ধরনের পণ্য আমরা বাজারে দেখতে পাই। একই সমজাতীয় পণ্য বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের থাকে, সেই কারণে কি আমাদের ভোগেরও বৈচিত্র্য সৃষ্টি হয়েছে। আমরা পণ্য বিভিন্ন ধরনের পণ্য থেকে নিজের যেটা প্রয়োজন কিংবা সবচেয়ে ভালো সেই পণ্যটা ব্যবহার করতে পারি বা কিনতে পারি। বিপণনের কারণে আমরা বিভিন্ন ধরনের ভোগের বৈচিত্র্যকরণ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ধরনের পণ্য ভোগ বা ব্যবহার করতে সক্ষম হই। তারপরে ব্যবসায়িক ঝুঁকি হ্রাস। ব্যবসায়িক ঝুঁকি হ্রাস। একজন ব্যবসায়ী পণ্য ও সেবা উৎপাদন করে বিক্রয়ের জন্য। এই বিক্রয় বা বন্টনের গুরুদায়িত্ব কার উপর ন্যস্ত থাকে বলতো? বিপণনকারীর উপর বা বিপণনের উপর। বিপণন একদিকে যেমন কোনো ধরনের পণ্য বা মানে কি ধরনের পণ্য উৎপাদন করা উচিত তা বলে দেয়, অন্যদিকে তেমনি তা কিভাবে স্বল্প সময়ে বাজারে বিক্রয় করা যাবে তার উপায়কে নির্দেশ করে দেয়। এতে পণ্য অবিকৃত হওয়ার ঝুঁকি হ্রাস হয়। এখানে বলা হচ্ছে যে ব্যবসায়িক যে ঝুঁকি, বিপণনকারীরা কি ভোক্তাদের চাহিদা, রুচি, পছন্দ সব কিছু তাদের কাছে তুলে ধরে। এই কারণে ব্যবসায়ীরা বুঝতে পারে ক্রেতাদের চাহিদা পছন্দ কি, সেই অনুযায়ী তারা পণ্য উৎপাদন করে এবং ওই অনুযায়ী পণ্য বিক্রয় করতে সক্ষম হয়। সেই অবস্থায় পণ্যের ব্যবসায়িক ঝুঁকি অনেকটাই কি হয়? হ্রাস পায়। তারপরে আছে কর্মসংস্থান। বিপণনের ফলে কলকারখানা সহজে গড়ে ওঠে। এছাড়া বিপণন প্রক্রিয়ায় সম্পাদিত নানাবিধ কাজের সাথে দেশের উল্লেখযোগ্য পরিমাণ শক্তি সম্পদ কর্মরত থাকে। ফলে যে কোনো দেশে বিপণন কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়। বিপণনের জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের লোকের প্রয়োজন, জনবল প্রয়োজন। এই জনবলের কারণে মূলত কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে বিপণন শুধুমাত্র ক্রয় বিক্রয় বা শোষণ বন্টন, মূল্যমান স্থিতিশীল এগুলোতে জড়িত না। বিপণন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিল্পকলার উন্নয়ন। বিপণন দেশের শিল্পকলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপণনকে বিজ্ঞাপন কত সুন্দর করে করা যায়, দৃষ্টিনন্দন ও আবেদনধর্মী করা যায়, পণ্যের মূল্য, দোকানদারের সাজসজ্জা, পণ্যের উপস্থাপন কৌশল কত আকর্ষণীয় হতে পারে ইত্যাদি বিষয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলে, যার ফলে দেশের শিল্পকলার ব্যাপক উন্নয়ন ঘটে। এখানে প্রত্যেকটা ব্যবসায়ী তাদের পণ্যগুলোকে কিভাবে ভোক্তাদের কাছে আকর্ষণীয় করে তুলবে, বিজ্ঞাপনটাকে কিভাবে আরো আকর্ষণীয় করে তুললে তারা ভোক্তাদের আকর্ষণ করতে পারবে, মন আকর্ষণ করতে পারবে তাদের পণ্য ক্রয় করার জন্য। এই যে বিভিন্ন সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি তাদের পণ্যটাকে আকর্ষণীয় করে তোলার জন্য, সেই যে ক্রিয়েটিভিটি সেটাই হচ্ছে শিল্পকলার উন্নয়ন। এতে কি তাদের প্রত্যেকটা পণ্য নিজেকে পণ্যটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে শিল্পকলার উন্নয়নে অনেক বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে সম্পর্কের উন্নয়ন। বিপণন প্রক্রিয়ায় একাধিকবার ক্রয় বিক্রয় সংগঠিত হয়। এতে ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে। বিপণন প্রক্রিয়ায় একই ক্রেতা অনেকবার পণ্য ক্রয় করে, আবার অনেকবার পণ্য বিক্রি করে। এই পণ্য ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া চলতেই থাকে। এতে কি হয়? ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপণন সম্পর্কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার।
বিপণনের ফলে পৃথিবীর এক প্রান্তে পড়ে থাকা সম্পদ পৃথিবীর অন্য প্রান্তের মানুষ ভোগের সুযোগ পায়। এতে সামগ্রিকভাবে প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়। একটু আগে আমি তোমাদের বলেছি যে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়। এই সকল পণ্য আমরা কি সুষম বন্টনের মাধ্যমে আমরা এক এলাকার পণ্য আমরা সকলেই ভোগ করতে পারি। সমস্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো অঞ্চলে যে ধরনের পণ্য উৎপাদিত হয় না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সে ধরনের পণ্য ভোগ করার সুযোগ বা সুবিধা পেয়ে থাকে। এতে করে আমাদের প্রাকৃতিক সম্পদ যেখানে যে প্রাকৃতিক সম্পদ আছে প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। তারপর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। বিপণন কার্যাবলীর কারণে এই সমস্ত কার্যাবলী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন অনেক সহজ ও সুন্দর হয়ে ওঠে। আমাদের ভোগের বৈচিত্র্য বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, কর্মসংস্থানের কারণে আয় বাড়তেছে। এই আয় বাড়ার কারণে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হচ্ছে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন। বিপণনের ফলে দেশের জাতীয় উৎপাদন যেমনি বৃদ্ধি পায় তেমনি বাণিজ্যিক কর্মকাণ্ডেরও ব্যাপক সম্প্রসারণ ঘটে। এই বিপণনের ফলে আমরা বিপণন করতেছি বিধায় কি যে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে অনেক উন্নয়ন ঘটাতে সম্ভব হচ্ছে। যা এই বিপণনের ফলে জাতীয় খাতেও অনেক উন্নয়ন সম্ভব হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বিপণন কার্যাবলীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব আলোচনা করব। পণ্য বিপণনে ক্রয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেমন? পণ্য যদি ক্রয় না করে তাহলে কি ভোক্তাদের কাছে পৌঁছানো যাবে না, অথবা উৎপাদনকারীরা পণ্য উৎপাদন করবে না, মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্য উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করবে, তারপরে সেই পণ্য ভোক্তারা আবার মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে ক্রয় করবে। এই যে চক্র, এই চক্রে বিপণন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এজন্য পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্ব অপরিসীম। আমরা এখন পণ্য বিপণনে ক্রয়ের প্রথম, তাহলে মানসম্মত পণ্য উৎপাদন। ক্রেতাদের চাহিদা মতো পণ্য উৎপাদন করাই হচ্ছে মূলত মানসম্মত পণ্য উৎপাদন। ক্রেতারা কি ধরনের পণ্য চায়, তাদের প্রয়োজন কি, চাহিদা, রুচি, পছন্দ, এই সকল বিষয়কে গুরুত্ব দিয়ে যখন পণ্য উৎপাদন করা হয় তখনই কি মানসম্মত পণ্য উৎপাদন এটাকে বলা হয়। আর মানসম্মত প্রত্যেকটা ক্রেতাই অল্প মূল্যে মানসম্মত পণ্য পাওয়ার প্রত্যাশা করে। এই কারণে পণ্যের মূল্য স্থিতিশীল রেখে কিভাবে পণ্যের মান ভালো করা যায় সে বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করতে হয়। তারপর হচ্ছে সঠিক সময়ে পণ্য সরবরাহ দেওয়া। এখন বাজারে পণ্যের চাহিদা অনেক বেশি। পণ্যের চাহিদা অনুযায়ী বাজারে যদি যোগান না থাকে তাহলে একটা সময় পরে ভোক্তারা এই পণ্যটা বা এই ব্র্যান্ডের প্রতি বা ওই প্রতিষ্ঠানটির প্রতি তাদের আকর্ষণ কমে যাবে, যে এই পণ্যটা বাজারে অ্যাভেলেবেল না বা পণ্যের সরবরাহ বাজারে বেশি পাওয়া যায় না। পণ্যের মান যত ভালোই হোক না কেন, চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বিধান করা অনেক গুরুত্বপূর্ণ। চাহিদা অনুযায়ী চাহিদা মতো ভোক্তারা যেন তাদের প্রয়োজনীয় পণ্য বাজার থেকে ক্রয় করতে পারে সে বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করতে হয়। সঠিক সময়ে পণ্য সরবরাহ করে বাজারে উৎপাদিত পণ্য সঠিক সময় সরবরাহের মাধ্যমে কি পণ্য বিপণনে ক্রয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারপর হচ্ছে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ। ভোক্তা সন্তুষ্টির অন্যতম বিষয় হলো ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ দেওয়া। এখন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে ভোক্তাদের কাঙ্ক্ষিত মূল্য তাদের ক্রয় ক্ষমতা থাকলে তাহলে পণ্যের ন্যায্য মূল্য বলা হয়ে থাকে। ভোক্তাদের প্রয়োজন কিন্তু পণ্যের মূল্য অনেক বেশি, বাজারে অবস্থিত আছে, সরবরাহ আছে, পণ্যের মূল্য বেশি হওয়ার কারণে ভোক্তারা ওই পণ্যটার প্রতি তাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। এত টাকা, এত অর্থের বিনিময়ে পণ্য ক্রয় করা
সকল ভোক্তার ক্ষেত্রে সম্ভব হয় না। এই জন্য কাঙ্ক্ষিত মূল্যে পণ্য সরবরাহ দিতে হবে, ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ দিতে হবে। সেজন্য খুব বেশি দামি কাঁচামাল দিয়ে যখন পণ্য উৎপাদন করা হবে, অটোমেটিকলি দেখা যাবে যে সেই পণ্যের মূল্য অনেক বেশি হয়ে যাবে। তো আমাদেরকে স্বল্প মূল্যে কাঁচামাল ক্রয় করা হলে তখনই একমাত্র উৎপাদনকারীরা বাজারে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ দিতে পারবে। আমি বলতে চাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা যে আমরা যদি কাঁচা মাল ন্যায্য মূল্যে বা কাঁচা মালের মূল্যটা স্বাভাবিক অবস্থায় যে কোনো এলাকা থেকে ক্রয় করে আনতে পারি, অথবা ধরো সাপোজ কোথাও আলু অনেক ভালো চাষ হয়, যেখানে আলু ভালো চাষ হয় সেখান থেকে যদি আমরা পণ্যটা কাঁচামালটা ক্রয় করে নিয়ে আসি, অনেক সস্তায় নিয়ে আসতে পারবো, তাহলে আমরা পটেটো চিপসগুলোকে স্বল্প মূল্যে দিতে পারবো। আর আলু যদি আমাদের নর্মাল বাজার থেকে ক্রয় করে নিয়ে আসি পণ্য উৎপাদন করার জন্য, তাহলে নিশ্চয়ই আমরা কি কাঁচামাল ক্রয় করতে অনেক অর্থ সেখানে ব্যয় হচ্ছে, সেই কারণে মূল্যটাও অনেক বেশি ধরতে হবে পণ্যের উপরে। এই কারণে কি সরবরাহ পণ্যের মূল্য বেশি হওয়ার কারণে আমাকে ভোক্তারা আমাদের পণ্যটা ক্রয় করছে না। এই কারণে পণ্যের মূল্য অবশ্যই কি ন্যায্য মূল্য হতে হবে। মৌসুমী চাহিদা পূরণ। অনেক পণ্য আছে যাদের চাহিদা সারা বছর মোটামুটি থাকলেও বছরের কিছু কিছু সময় ব্যাপক হারে বেড়ে যায়। যেমন আমাদের দেশে রোজার মাসে খেজুর, ছোলা, চিনি ইত্যাদি চাহিদা কি ব্যাপক হারে বেড়ে যায়। এই অবস্থায় মৌসুমী চাহিদা পূরণের জন্য কি মৌসুম আসার আগে উক্ত পণ্য ক্রয় করে রাখা বুদ্ধিমানের কাজ হিসাবে বিবেচিত হয়। আমরা জানি যখন রোজার মাস আসে তখন কি ছোলা, চিনি, পেঁয়াজ প্রত্যেকটা পণ্যের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অনেক বেড়ে যায়, অথচ এই পণ্যগুলা কিন্তু বাজারে সারা বছরই পাওয়া যায়। তারপরে একটা নির্দিষ্ট মৌসুমে নির্দিষ্ট একটা উৎসবের সময় পণ্যের মূল্য অনেক বেড়ে যায়। এখন এই পণ্যগুলো যে পণ্যের প্রয়োজন তখন চাহিদাও অনেক বেড়ে যায়, মূল্য বাড়ে, চাহিদা অনেক বেড়ে যায়, মূল্য বাড়লেও তখন তারা এই সকল পণ্য ক্রয় করে থাকে। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে? এই মৌসুমী চাহিদাগুলো পূরণ করা। যখন যা প্রয়োজন ক্রেতাদের, সেই প্রয়োজনের আগে আমাদের কিছু পণ্যগুলো স্টক করে রেখে দিতে হবে, যেন প্রয়োজন অনুযায়ী আমি বাজারে পণ্য সরবরাহ দিতে পারি। সেটা হচ্ছে মৌসুমী চাহিদা পূরণ। পণ্য মূল্য স্থিতিশীল রাখা। চাহিদা ও যোগানে নিয়মিত সরবরাহের উপর পণ্যের মূল্য স্থিতিশীলতা নির্ভর করে। আমরা যদি চাহিদা এবং যোগান, যেটা একটু আগে আমি তোমাদের বললাম যে চাহিদা এবং যোগান, আমার বাজারে যে পরিমাণ চাহিদা আছে সেই পরিমাণ অনুযায়ী পণ্যের যোগানও পাওয়া যায় বাজারে, তাহলে কি আমি পণ্যের মূল্য স্থিতিশীল করে রাখতে পারবো। ভোক্তা সন্তুষ্টি। তোমরা জানো বিপণনের মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তা সন্তুষ্টি অর্জন। তাহলে ভোক্তারা কিভাবে সন্তুষ্ট হয়? তাদের প্রত্যাশা অনুযায়ী পণ্য পাওয়া, কম মূল্যে পণ্য পাওয়া, এই সকল বিষয়গুলো, ভালো মান নির্ধারণ পণ্যের, এই সকল বিষয়গুলোতে ভোক্তাদের সন্তুষ্টি মূলত নিহিত থাকে। তাহলে আমরা যদি একটা পণ্যের ন্যায্য মূল্য ধার্য করি, তারপরে পণ্যের মান ভালো দিই, চাহিদা অনুযায়ী পণ্যের যোগান বাজারে সরবরাহ থাকে, এই সকল বিষয়গুলো মূলত ভোক্তাদের সন্তুষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পণ্য বিপণন ক্রয়ের গুরুত্ব এবং বিপণন কার্যাবলী, গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ তোমাদের সবাইকে পাশে থাকার জন্য।